ঠিক আছে। তো আজকে যে কাজটা দেখাবো কিংবা যে বিষয়ে ক্লাসটা নিব সেটা এর আগে আমি দেখাইছি কি আহ, আপনাদের ইয়েতে শেয়ার করা ছিল কি, তো যাই হোক ওটা মনে হয় কেটে দেওয়া হয়েছে। ইস- আমিও কেটে দিছি, আচ্ছা, আমার ওখানে ওই যে হ্যাঁ পড়ে ঠিক ছিল আছে। তো। স্ক্রিনকে দেখতে পাচ্ছেন ঠিকভাবে দুইজনে নাকি? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে আপনার অ্যাফিরিয়েন্স, ইফেক্ট, তারপরে যে ট্রান্সফর্ম, এগুলো জিগজ্যাগ নিয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এগুলো দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করা যায়, কীভাবে বিভিন্ন ইফেক্ট তৈরি করা যায়, তো সেই কাজগুলো আজকে দেখব। তো প্রথমে আমি আপনাদের যে কাজটা দিয়েছিলাম হয়তো বা অনেকের কাছে কঠিন মনে হয়েছে। আমি আমাদের একটা কাছে তো লাইন টুল ইজি। নিলাম, লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে। নিয়ে আমি শুধু ফিল কালার দিলাম, স্টক কালার দিলাম, ফিলটা নান করে দিলাম, ঠিক আছে। এই যে আমার এই আর্টবোর্ডের একটা পয়েন্টার থেকে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত ড্রাগ করলাম। তারপর এখানে ধরেন আমি 2 পিটি দিয়ে দিই, ঠিক আছে। এবার গেলাম ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে দেখেন আমি ট্রান্সফর্মে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যতটুকু আমরা দিব এটা রোটেশন হবে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল এখানে 2 দিলাম, দেওয়ার পরে এখানে ধরেন 8, 9 প্রিভিউ। এই যে দেখেন আমাদের যেটা আপনারা এর আগে করছেন, যে এই টাইপের, এই প্রথম জিনিসটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটার সাইজ সমান আছে। এখানে যদি আমরা 89 না দিয়ে যদি 90 করে দিতাম তাহলে কি হতো, এই শেষেরটা উপরের একটা উপরে চলে আসতো, এই জন্য একটা কম দেওয়া লাগছে। যেহেতু এটা আমরা একটা দিয়ে দুই পাশে করে ফেলছি, এই জন্য আমাদের 90 থেকে একটা পয়েন্টের কম দিতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে আমাদের ভিতরে যে বাঁকা ইফেক্টের মতো আমরা ব্যবহার করছি, সেই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব। আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে দেখেন ওই একই অপশনে গিয়ে এখানে দেখেন যে জিগজ্যাগ গেলাম, যার পর প্রিভিউ করি। এখানে হালকা বাঁকা আসছে, আমি সাইজটা বাড়াই দিই, যে অনেক বাঁকা হয়েছে না, যে দেখেন বাঁকা কিন্তু দুইটা শেপ করছে, এই যে বাঁকা, এই যে বাঁকা। তো আমি যদি এগুলো বাড়াইতে চাই সেই জন্য আমি নিচেরটা কম বেশি করতে পারি, দেখছেন অনেকগুলো হয়ে গেছে না, ঠিক আছে। এই কাহিনী। আচ্ছা, এটা যদি আমি চাই যে কমাই দিব, কমাইতে পারি, বাড়াইতে পারি, আমার নির্দিষ্ট একটা মাপের মধ্যে থাকা দরকার, ঠিক আছে। আমি 8-এ রাখলাম, 8 কিংবা আপনার 6, ঠিক আছে। যখনই আমরা বেজোড়া দিব তখন আমাদের জিনিসগুলো ব্যামিল হয়ে যাবে, তখন জোড়া সংখ্যা ব্যবহার করব, ঠিক আছে। তো দিলাম আমি এখানে 6, ওকে। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা বাদ দিয়ে এটা একটু পাশে রাখি, এবার অন্য টাইপের একটা ডিজাইন করব। সেটা আমরা এখান থেকে ওই লাইন সেগমেন্ট টুল দ্বারা এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত ড্রাগ করি, করে এবার ইফেক্ট থেকে আবারও ট্রান্সফর্মে যাব, ঠিক আছে। যাওয়ার পরে আমরা এর আগে যতটুকু ব্যবহার করছিলাম 2 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর কতটা কপি হবে, ঠিক আছে। আমার আমার টিক চিহ্ন দেওয়া থাকবে কোনটা, এই দুইটা অপশন, ঠিক আছে। আর এগুলো সব টিক উঠানো থাকবে, প্রিভিউ। তো এবার দেখেন এখান থেকে আমরা যদি চাই যে এগুলাকে আরও অনেক সুন্দরভাবে সাইডে ডিজাইন করবো, এখান থেকে আছে মুভ হরিজেন্টাল, ভার্টিক্যাল। আমি এই দুইটা অপশন ব্যবহার করব, আমি হরিজেন্টালটা ব্যবহার করতেছি, প্রিভিউ করি। দেখেন আমার এক কর্নার দিকে অনেক সুন্দরভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। জিনিসটা ছোট করে নিলে আমরা আরও ভালো করে বুঝতাম, যাই হোক। তো এটা দিয়ে দেখেন যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এটা আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা স্টেপ সমানভাবে চলে গেছে।
আচ্ছা, এটা একটা গেল। যাওয়ার পর এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এর আগে আমরা কি দেখছি যে যেমন ধরেন ইলিপস টুল দ্বারা এভাবে একটা বৃত্ত নিচে নেওয়ার পর মধ্যপিন পয়েন্টার থেকে কি করছি, রোটেট করে আমরা একটা ভিতরে জলছাপের মতো তৈরি করছি, তাই না, এভাবে। তো এই জিনিসটা কীরকম হয়, এখন হয়তো বা মিলে গেছে অনেকটা, ঠিক আছে, কিন্তু এটা নির্দিষ্ট মাপ ছাড়া মেলে না। তো এই টাইপের কিছু জলছাপ ডিজাইন যেগুলো আমরা ভিতরে করে থাকি বিভিন্ন ডিজাইনের ভিতরে দেওয়ার জন্য, তো এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে ওই সেম একই নিয়মে লাইন সেগমেন্ট টুল দ্বারা একটা লাইন টানবো। তারপর ওই আমরা আগের অপশনটাই ফিরে যাব, ট্রান্সফর্ম। এখান থেকে ওই একই নিয়মে আমরা টু, ঠিক আছে, সব আগের মতোই। তো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা যাব, এখান থেকে যাওয়ার আগে আমরা এই জিনিসটাকে ভেঙে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে। এখান থেকে আমাদের ওই যে ইফেক্টটা ভেঙে এখন প্রত্যেকটা একটা করে লাইন হয়ে গেছে, আর এটা আমাদের স্টক কালারই আছে, তাই না। তো এবার ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর আমরা যাব, আমরা জিগ জায়গায় যাইতে পারি, কিংবা টুইস্ট এটা দিতে পারি। আমরা টুইস্টটাই দেখবো এবার, টুইস্ট প্রিভিউ। এখান থেকে আমরা একটু বাড়াই দিব, 18, ওকে দিলাম। তো দেখেন এটা কীরকম একটা বাঁকা হয়ে গেছে না। আমি যদি এই টুইস্টটাকে আবার যদি এডিট করতে চাই, যে এখানে আমার কম দেওয়া হয়েছে আর একটু দেওয়া লাগতো, তাহলে আমি কি করব, আমি অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে টুইস্ট এখানে আছে, এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমার এখান থেকে আবার ব্যবহার করতে পারবো। আমি প্রিভিউ করে দেখি, ঠিক আছে, এখানে 50 করে দিলাম আমি, ওকে। দেওয়ার পর বাইরে আসি, এবার দেখেন আমার জিনিসটা কত বাঁকা হয়ে গেছে, তাই না। এবার সেমভাবে এই জিনিসটাকে আমি আবারও এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করে ভেঙে ফেলি, ঠিক আছে। এবার আমি এখান থেকে রিফ্লেক্ট টুল ব্যবহার করব। রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করে এই যে দেখেন ভার্টিক্যাল দেওয়া আছে, এন্ড প্রিভিউ দিব। দেওয়ার পর আমি এখান থেকে কপিতে ক্লিক করব। দেখেন যে আমাদের যে জিনিসটা এর আগে দেখাইছিলাম যে এটা মিলানো, তো সেই একই জিনিস এটা না মিলার কারণ হচ্ছে যে এটা আমাদের ট্রান্সফর্মটা একটু কম বেশি করা হয়েছে। এটাও মিলে দেওয়া যাবে, সেটার জন্য আমাদের রোটেট টুল নিলাম। এখানে নেওয়ার পর আমরা রোটেট টুলটা এই মাঝে ক্লিক করলাম। করার পর যেটা করব, যে এখান থেকে আমরা এটাকে টেনে একটা পয়েন্টের সাথে একটা মিলিয়ে দেবো। একটার সঙ্গে যখন মিলবে তখন দেখবেন প্রত্যেকটার সঙ্গে মিলে গেছে, ঠিক আছে না, প্রত্যেকটা সমানভাবে মিলে গেছে, তাই না। আচ্ছা, এভাবে আমরা এই টাইপের ইফেক্টগুলো, এটা আমাদের ইফেক্ট মনে হয় স্টকটা বেশি হয়ে গেছে, এখানে আমরা স্টকটা একটু কমাই দিতে পারি, 1pt দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এটাও একটা আমাদের ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এই ট্রান্সফর্ম দ্বারা আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন ধরেন এখান থেকে আমি এইভাবে একটা বাঁকা বৃত্ত নিলাম, এটা ফিল কালার দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একটু ঘুরাই নিলাম। আচ্ছা, এবার আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম, এবার প্রিভিউ করি। করার পর এখান থেকে আমি হরিজেন্টালি, দেখেন আমি এখানে 50 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কপি দিই, ধরেন 10টা, ঠিক আছে, ওই অনুযায়ী 10টা কপি হয়ে গেছে।
তো এই 10টার জায়গায় যেহেতু আমাদের এখানে একটার সঙ্গে একটা লেগে গেছে, সেক্ষেত্রে আমি 10টার জায়গায় একটু বাড়াই দিব। এখান থেকে প্রিভিউ করে দেখবো যে আমার কতটুকু দূরত্ব হচ্ছে। কপিটা বাড়ানো বড় কথা না, এখান থেকে আমাদের পিক্সেলের মাপটা বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তা 100 করে দিলাম। তারপর এটা আমাদের সমানভাবে চলে গেছে। তো সমানভাবে এখানে আমি কয়টা এইরকম নিব সেটা আমি এখানে বলে দিতে পারি যে আমার কয়টা কপি হবে। আচ্ছা, তারপরে আমি যদি চাই এটাকে রোটেশন করব, এখান থেকে যদি আমি ঘুরাই দিই যে এখানে 2 পয়েন্ট করে রোটেশন হবে, কিংবা আমরা যদি আরও বাড়াই দিই, দেখেন একটার সঙ্গে একটা মিলে আমরা করতে পারি। এখন তো কতটুকু রোটেশন করব এটা আমরা ইচ্ছা মতো করতে পারি। আমরা চাইলে এটা মাইনাসেও রোটেশন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি চাই যে এখানে রোটেশন আমি করব না, এবার এটার এক পাশে মোটা চিকন করব, এর জন্য আমি কি করব, এই ভার্টিক্যালিটা ব্যবহার করব। না, ভার্টিক্যাল এটা আমার নিচ দিকে নামার জন্য ব্যবহার করব, এটা না। তার জন্য আমাদের এই উপরের হরিজেন্টাল ভার্টিক্যাল যেটা আছে এটা ব্যবহার করব। দেখেন এইদিকে ছোট, আস্তে 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 এইদিকে বড় হয়ে যাচ্ছে। এটা আমরা এমনিতেই 150 করে দেখি। ওকে, দেখেন এই যে অনেক বড় হয়ে গেছে, বুঝছেন? এই জিনিসগুলো বড় হয়েছে কিভাবে, যেমন এখানে প্রথমটা একটু ছোট, তারপরেরটা নিচে বড়। এটা আমি যদি এক্সপান্ড করে দেখি, দেখেন এখানে আমাদের প্রত্যেকটা একটার থেকে একটা অনেক বড় বড় হয়ে গেছে। এই যে একটা ছোট, তারপর বড়, তারপরে তারটা আরেকটু বড়। এইভাবে আমরা যেভাবে বলে দিছি সেই অনুযায়ী অনেক বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, একটার থেকে একটা ডাবল ডাবল হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে দিই। এইভাবে যদি আমরা এগুলোকে আরও অ্যাডভান্স করতে চাই, যে এগুলো দিয়ে আরও সুন্দর কিছু ডিজাইন করব, সেটা আমাদের নিজেদের ভিতর ডিপেন্ড করবে যে আমরা কীভাবে করতে চাচ্ছি। আসলে আমাদের মেন জিনিসটা জানতে হবে যে এই ইফেক্টগুলো আমাদের কিভাবে কাজ করে, ট্রান্সফর্মের কাজ কি, ট্রান্সফর্মটা কিভাবে কাজ করে। এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো টাইপের ডিজাইন যেগুলো ট্রান্সফর্ম দিয়ে করা সম্ভব, সেটা আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। এখানে আমি 2টা নিলাম। ওকে, গ্রুপ করলাম, করার পর এটা একটু ছোট করে নিই। একটা কালার দিই। এবার আমি ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর যে আমার এ পাশ থেকে আমি একটাতে ওয়াইতে ক্লিক করলাম, করার পর আমি এখানে কপি দিচ্ছি, ধরেন 10টাই দিই, বেশি দিলে আবার বেশি হয়ে যায়, 10টা। তো এখান থেকে আমি হরিজেন্টালে দিই হালকা। আচ্ছা, হরিজেন্টাল দেওয়ার পর আমি হরিজেন্টালে একটু বড় করব। ঠিক আছে, তো দেওয়ার পর আমি যদি চাই যে এটাকে রোটেশন করব, আমি রোটেশন করতে পারি। এভাবে আমরা প্রিভিউ করে দেখতে পারি আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের রোটেশনের দরকার নাই, আমরা 0 করে দিই। তারপর যদি আমরা ভার্টিক্যালি এখানে দিই, যে এখানে হরিজন্টাল দিচ্ছি, তারপর ভার্টিক্যালও ব্যবহার করবো, তাহলে কী হবে, উপর থেকে নিচ দিকেও আমাদের জিনিসগুলো চলে আসবে। তো
তো এখানে আমরা যেহেতু ব্যবহার করছি উপরটায় 41, তাহলে আমাদের নিচে যদি ওইভাবে পেতে চাই তাহলে আমাদের এখানে 41-এর ডাবল দিতে হবে, 82। ঠিক আছে? তো দেখেন এইভাবে আমরা বিভিন্ন ইফেক্ট এখান থেকে এই ট্রান্সফর্ম ইফেক্টের মাধ্যমে তৈরি করতে পারবো। বা এটাও আমি যে 0 করে দিলাম। এবার উপরের আমি ভার্টিক্যালটা ব্যবহার করতেছি, দেখেন এক পাশে বড় করতেছি। তো এখান থেকে আমি যদি কম বেশি করে নেই যে আরও বাড়াবো আমি, ঠিক আছে? এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করে ফেলতে পারবো। কিংবা আপনার তৈরি করা একটা জিনিসকে আপনি এইটার দ্বারা খুব সহজেই ছোট বড় মানে অনেকগুলো করে ফেলবেন। যেমন ধরেন আমি এখানে ছোট একটা বক্স নিচ্ছি, পলিগন। এটা আমি এখানে একটা কপি করলাম, এটাকে ছোট করে দিব, এটা একটু উপরে উঠাই দিই। আচ্ছা ঠিক আছে। এবার এই দুইটাকে আল্টার চেপে কপি করলাম, এবার এটাকে গ্রুপ করলাম, করার পর আমি আরও কয়েকটা নিব। গ্রুপটা করার আগে গ্রুপ ছাড়াই আমাদের কপি করতে সুবিধা হইতো, তাহলে আমাদের মাপটা বোঝা যেত। কন্ট্রোল ডি। আপনাদের দেখতে কিংবা শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? না ভাই, আচ্ছা, ইফেক্ট থেকে ট্রান্সফর্ম। এবার আমরা চাচ্ছি কোন দিকে যাবে এটা, এইদিকে না? তো এইদিকে যদি আমি বাড়াইতে চাই তাহলে কি করব? হরিজন্টালি না? এখান থেকে আমার কত, এটা একটা কতটুকু দূরত্ব রাখবো সেটা আমি এখান থেকে প্রিভিউ করে দেখে নেবো, তাই না? এতটুকু দূরত্ব থাকলে আমার চলতেছে। তো এটা আমি কপি দিচ্ছি, কয়টা কপি হবে আমার ইচ্ছা মতো আমি যে কয়টা কপি করতে চাই না। ধরেন আমি এখানে 20টা দিলাম, 20টা কপি আমার হয়ে যাচ্ছে। তো 20টা দেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে এক সাইডে না উপর থেকে মোটা হবে কিংবা নিচ থেকে মোটা হবে, এই জন্য আমি কী করবো, এই নিচের এই ভার্টিক্যালটা ব্যবহার করবো, তাই না? ভার্টিক্যালটা যদি আমি এদিকে দিই তাহলে কোন দিকে বড় হবে? প্রিভিউ কোন দিকে বড় হচ্ছে? এই পাশে বড় হচ্ছে, তাই না? এই পাশে বড় হচ্ছে না? আর আমি যদি চাই যে এই দিকে যায় কিনা দেখি, তাহলে আমাদের কি এইদিকে দেওয়া লাগবে নাকি? যেহেতু আমার ডিজাইনটা এই পাশে, তো এখন আমার এই দিকে দিতে গেলে জিনিসটা ইয়ে হয়ে যাবে। তখন এখান থেকে হালকা একটু কমাই দিলে তখন এটার থেকে যখন এটা কমবে তখন বোঝা যাবে যে এই পাশে বড় আছে। আর এটা যদি বেশি ছোট করতে চান তখন জিনিসগুলো বুঝতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি চাচ্ছি যে এটা এইভাবে না, আমার এটা এখানে 100 থাকবে, সরি, আমার এটা হবে ওপর থেকে এরকম বড় থেকে ছোট এবং কিংবা নিচ থেকে বড় থেকে ছোট। এই জন্য আমি কোনটা ব্যবহার করব? আমরা তো হরিজন্টাল ব্যবহার করলাম, তাই না? তো সরি, আমরা ভার্টিক্যাল ব্যবহার করছি। তো এবার আমরা হরিজন্টাল ব্যবহার করি। হরিজন্টালে আমাদের কোনটা আসতেছে? এই পাশে শুধু লম্বাটা বড় হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি নিচে কোনো কোণ করতে চাই তাহলে আমরা এখান থেকে নিচের ভার্টিক্যালটা ব্যবহার করতে পারবো। ঠিক
ঠিক আছে, এভাবেও আমরা অনেক ডিজাইন তৈরি করতে পারবো। তো এগুলো আরও অনেকভাবে ব্যবহার করা যায় যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এখানে আমি 0 করে দিচ্ছি, দেওয়ার পর এই যে আরও কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো আপনি ব্যবহার করবেন। যেমন আমি এখান থেকে ওয়াই ব্যবহার করতেছি, ওয়াই ব্যবহার করলে কি হইলো দেখেন তো, বুঝতে পারছেন? হচ্ছে মানে ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে আচ্ছা, পারছি। আমি যদি এখান থেকে এক্স ব্যবহার করি, আগেরটা আছে। আগেরটা আসতেছে না, এখানে এক্সের অনুযায়ী ঘটতেছে। আমি এখান থেকে র্যান্ডম দিলে কি হচ্ছে, ব্ল্যান্ডের মতো কাছাকাছি চলে যাচ্ছে, তাই না? এখান থেকে স্কেল ইফেক্ট, বা আমি এখান থেকে ধরেন ওয়াইটাই ব্যবহার করলাম, করার পর এখান থেকে আমি রোটেশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন রোটেশনটা কীভাবে হচ্ছে, আগের মতো হচ্ছে নাকি দুইটা পার্ট হয়ে যাচ্ছে? বুঝতে পারছি। ঠিক আছে, এখান থেকে একটা লাইন, পরে আবার অটোমেটিক দুইটা করে লাইন নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা এটা তুলে দিই। এভাবে আমাদের যে ডিজাইনটা যেভাবে প্রয়োজন সেভাবে আমরা করে নিতে পারি। ঠিক আছে, এটা আবারও এখানে আমার ট্রান্সফর্ম টুলটা নিয়ে যদি এই ইফেক্ট মেনু নিয়ে একটু ঘাটাঘাটি করি, হয়তো বা আমরা নিজেরাই অনেক কিছু আপডেট করে ফেলতে পারবো এবং নতুন নতুন ডিজাইন করতে পারবো, তাই না? যেমন ধরেন এই যে এই টাইপের একটা ডিজাইন, এক পাশে বড়, কিংবা আমি এটা এই দিকেই দিলাম। তো এটা আমি আমি যখন এইদিকে দিচ্ছি, দেওয়ার পরে এখানে পিয়াস তোমার সাউন্ড হচ্ছে অনেক, একটু মিউট করো। আচ্ছা, এই জায়গায় দেখেন যে আমার আচ্ছা, ওটাই আমার এলাকার এক ছোট ভাই। ওকে, এবার এটাকে আমি ভেঙে ফেলতেছি। ফেলার পর এটাকে সেম আমি এখানে এই যে আমার রিফ্লেক্ট টুল দ্বারা ডাবল ক্লিক করে, এখানে কি আছে ভার্টিক্যাল, তার মানে এই দিক থেকে এই দিকে ঘুরতেছে আমার। কপি কপি করে এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে কালার চেঞ্জ করে আমি মেলানোর জন্য সুবিধা হবে আমার। একটার সঙ্গে একটা মিলাই দিব আমরা। তো এই জিনিসটা মেলানোর জন্য আমরা যেটা করতে পারি, যে আমাদের স্ক্রিনটা একটু জুম করে নিয়ে, আর্টবোর্ডটা জুম করে নিয়ে আমরা কন্ট্রোল ওয়াই চেপে এটার দেখব, দেখে আমরা প্রত্যেকটা দাগের উপরে মিলাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার যেহেতু মিলে গেছে, তো এবার যেটা করব, আমরা আবারও কন্ট্রোল ওয়াই চেপে চলে আসব। এবার সেম কালারটা এখানে সিলেক্ট করে আমি এই সেম কালারটা পিক করে মিলাই দেব। দেওয়ার পর দুটাকে আমি মিলে গ্রুপ করে ফেললাম। তো এখন দেখেন যে আমরা যে জিনিসটা করছি, এই জিনিসটা দিয়েও আমাদের অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। এটাই আমাদের একটা ডিজাইনের ইফেক্ট তৈরি হয়ে গেছে। ধরুন আমি নিচে একটা কিছু নিলাম, এই কালারটায় আমি এটা কন্ট্রোল আল্টার থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে নিচে ফেলে দিলাম। দেওয়ার পর আমি উপর থেকে এটাকে ক্লিক করে হোয়াইট, আচ্ছা হোয়াইট কালার করে দিলাম। করে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, হোয়াইট কালার দিয়ে এবার এটাকে আমি সিলেক্ট করে ট্রান্সপারেন্সি, এখান থেকে যে এইখানে আমি ডাবল ক্লিক করব। তো এটা কী হয়েছে, আমার মাস্কিং মোডে চলে গেছে, ক্লিপ মাস্ক। ঠিক আছে, এখন আমি অন্য কোনো অবজেক্টকে যদি সিলেক্ট করতে চাই কিংবা কাজ করতে চাই, সেই অবজেক্টগুলো অটোমেটিক লক হয়ে থাকবে, এখানে কাজ করতে পারবো না। এটা আমার কাজ করতে গেলে মাস্কিং মোডে কাজ করতে হবে। এখন আমাদের যে কোনো ডিজাইনকে শো করাইতে গেলে এই মাস্কিং মোডে তখন আমাদের হোয়াইট কালার ব্যবহার করতে হয়। তো এখন আমার ডিজাইনটা শো করতেছে। তো আমি যদি এটাকে হাইড করতে চাই তাহলে কি করব, ব্ল্যাক কালার দিব, তাহলে ওটা শো করবে না। তাহলে আমি অর্ধেক মিশাবো এবং অর্ধেক রাখবো, এই জন্য আমি ব্ল্যাক হোয়াইট দুইটাই মিলে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। দেখেন এই পাশে যতটুকু ব্ল্যাক পড়ছে এতটুকু মিশে গেছে।
এপাশে যতটুকু হোয়াইট আছে এই হোয়াইটের মিশ্রণে এই যে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিলে বুঝতে পারবেন যে কীভাবে মিশে গেছে। ঠিক আছে, এখান থেকে যদি গ্রেডিয়েন্ট আমি এদিকে বাড়াই দিই তাহলে এদিক থেকে মিশা ভাবটা আরও বেশি চলে আসবে। আর হোয়াইটটাকে যদি এখান থেকে আমি বাড়াইতে চাই এখান থেকে বাড়াইতে পারি, এবং আমি যদি চাই যে এখান থেকে এটা শেডগুলো সহ বাড়াই দেবো তো এখান থেকে আমি এইভাবে বাড়াইতে পারি। তো এটা ডিফল্ট থাকে 50, যেমন এখানে গেলে আমি ডিফল্ট পাবো। এটাতে ক্লিক করে আমি এখানে 50 করে দিব, যদিও এখানে আমার সমান না থাকে তখন। তারপরে এটা আমি এখান থেকে এই পাশে করে দিয়ে এটাকে ক্লিক করে 50, তাহলে এখানে আমার গ্রেডিয়েন্টটা ডিফল্ট আছে। ঠিক আছে, তো এবার যদি আমি চাই দুই পাশ থেকে মিশে যাবে আমার মাঝখানের অংশটুকু শো করবে, এই জন্য আমি রেডিয়াল করে দিব। তো দুই পাশে দেখেন আমার কি কালার শো করছে, ব্ল্যাক। রেডিয়াল যেহেতু এটা বৃত্ত আকারে আসছে, তো আমি হোয়াইটটা এখন যদি ভিতর থেকে বাড়াই দিই তাহলে আমার মাঝখানেরটুকু হাইলাইট হয়ে যাবে। এটা আমি হোয়াইটটা যে দিকে রাখবো সেই দিকটাই আমার শো করবে। তো মাস্কিং মোড বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এই ছোটো ছোটো জিনিসগুলো মনে করেন যে মনে করে এবং প্র্যাকটিস করলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, জিনিসটা আমি রাখলাম, রাখার পরে এখানে আপনি ইচ্ছা অনুযায়ী তারপরে যদি এটাতে আমি ফিরে যেতে চাই, এখনও কিন্তু আমার মাস্কিং মোডেই আমি আছি। তো এই জন্য আমাকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এই যে মেইন যে ডিজাইনটা আছে এখানে ক্লিক করে তারপর আমাকে ফিরে যেতে হবে। এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ডগুলো শো করতেছে, আমি দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর ধরেন এখানে আমি একটা কিছু ডিজাইন কিংবা কোনো লেখা কোনো কিছু দিলাম, তো এই জিনিসটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক ভালো দেখাবে। যেমন এটা আমার একটা ইফেক্ট আমি তৈরি করলাম, এভাবে আরও কিছু ইফেক্ট তৈরি করে যদি আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করি, যেমন ধরেন আমরা এর আগে অনেক ছোট ছোট ইফেক্টগুলো শিখছি। এখানে আমি পেন টুলটা নিই, তো এখানে আমি দিব হোয়াইট কালার, দেওয়ার পর আমি কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফতে পেস্ট করলাম, পরে এখান থেকে ড্রাগ করে নামাই দিচ্ছি। দেওয়ার পর এটা আমার ইচ্ছা মতো আমি ইফেক্ট তৈরি করতেছি। এইভাবে আপনারা বিভিন্ন ইফেক্ট তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার এটাতে আমরা একটা কালার দিয়ে দিই। যেমন ধরেন আমরা এই কালারটা ব্যবহার করছি, এই টাইপেরই একটা কালার দিই এটার সঙ্গে মেলার জন্য। তো এবার আমরা যেটা করব যে আমরা পিছনের এই দুইটাকে লক করে রাখবো, করে আমি এই দুইটার উপরে কাজ করব। তো এই দুইটা আমার কি কালার আছে, স্টক কালার। তো আমরা ব্লান্ড টুলের কাজ এর আগে দেখছি, এখন এটাকে ব্লান্ড করে ফেলি। তো এখানে আমরা কতটুকু স্পেস দেবো এটা তো আমাদের জানা আছে যে আমরা কীভাবে স্পেসগুলো দিতে পারবো, কয়টা স্টেপ রাখবো। এখান থেকে আমরা চাইলে প্রিভিউ করে দেখতে পারি যে কতগুলো স্টেপ দিলে কেমন দেখাবে। তারপর আমরা চাইলে এখানে প্রত্যেকটা পয়েন্টার কিংবা এখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল দ্বারা আমরা এডিটও করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখান থেকে যদি আরেকটা এখন বাড়াইতে চাই তাহলে তো বাড়াইতে পারবো নাকি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমাদের যখন আমরা কোনো পাথকে সিলেক্ট করি তখন যখন ওই পাথের উপর ক্লিক করে আমরা কপি করি তখন একটা পয়েন্টার থেকে আরেকটা পয়েন্টার পর্যন্ত কপি হয়। এই জন্য আমি এখানে শিফট চেপে এই পয়েন্টার এবং এই পয়েন্টার সিলেক্ট করে দিব, কন্ট্রোল সিতে আমি কপি করলাম, এবার কন্ট্রোল এফতে পেস্ট করলাম, পরে আমি নিচে অ্যারো চেপে নিয়ে আসতেছি। ঠিক আছে, এখানে আমার আরেকটা বাড়ছে,
তো এবার এটাতে আমি কালার দিব, ধরেন রেড কালার দিলাম। তো আমার এটা ব্লান্ড করতে হলো না, এটা আমি অটোমেটিক ওটা পয়েন্টারের কারণে বেড়ে গেল। তো আমাদের ডিজাইন করতে আমাদের কতগুলো পয়েন্টার লাগবে, কতগুলা আমরা লাইন নিয়ে কাজ করব, এই জিনিসগুলো আমাদের একটু ভাবলেই চলে আসবে যে আমরা কিভাবে কাজটা করতে চাচ্ছি, আমাদের কাজটা করতে কি কি দরকার, এগুলো আমরা মনে মনে ঠিক করে নিব। তারপরে দেখব যে এই কাজগুলো সফল করতে আমাদের কোন কোন টুল ব্যবহার করতে হবে। সেই টুলগুলোর ব্যবহার যদি আমরা জানি তাহলে আমরা সেইগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এখানে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। আচ্ছা, হোয়াইট টাইপের থাক। তারপর আমরা চাচ্ছি যে আগে যে ডিজাইনটা আমরা এইভাবে মিশাই দিছি, তখন এই ডিজাইনটাও আমার এই পাশ থেকে একটু মিশে যাবে। তাহলে আমরা কি করব, এই ট্রান্সফর্মে যাব, এখানে ডাবল ক্লিক করব, করার পরে এটা মাস্কিং মোডে আছে। এখন আমরা হোয়াইট কালার দেখব, ফিল কালার হোয়াইট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমরা এটাকে কোন পাশ থেকে মিশিয়ে দিতে চাচ্ছি। আমি এই দিক থেকে যদি বাড়াই দিই, এই পাশটা মিশে যাবে। আমি গ্রেডিয়েন্টটা এখান থেকেও ব্যবহার করতে পারি। ভাই দেখা যাচ্ছে না আবার স্ক্রিন শেয়ার। তো এই ডিজাইনগুলো আমরা বিভিন্ন ইফেক্ট নিজে থেকেই তৈরি করতে পারি এগুলো ডিজাইনের জন্য। আচ্ছা, আপনাদের কি স্ক্রিন শেয়ার কেটে গেছে? জি ভাই এই যে কেটে গেল। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছেন? না লোডিং দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, ট্রান্সফর্ম নিয়ে যে কথাটা ছিল এবং যে ক্লাসটা করানোর কথা ছিল, তো সেটা মনে হয় আজকে আমাদের ট্রান্সফর্মের কাজটা আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, ট্রান্সফর্ম তো ক্লিয়ার। তো আশা করি যে কাজটাতে আপনারা হাত দিবেন এবং যে ক্লাসগুলো করবেন সেই কাজটা আপনারা বারবার প্র্যাকটিস করে নিজে থেকে আপডেট হওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাকে দেখাবো, দেখার পরে যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে আমার দেখানো আর আপনার দেখা দুইটার কোনো সার্থকতা নেই।